নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করছে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে বিশেষ উপহার, ছাত্রীদের জন্য না, ছাত্রদের জন্য। আসামের বিভিন্ন ছাত্রীরা পেতেন সেই নিযুত ময়না প্রকল্পের অধীনে মাসে মাসে টাকা। তো ছাত্রদেরও একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডের পরে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। আসাম সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট চলে আসে যে মুখ্যমন্ত্রী নিযুত বাবু আচনি বা প্রকল্প, মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্পের ঘোষণা, যেখানে ছাত্রছাত্রীরা প্রতি মাসে টাকা সরকারের তরফ থেকে পাবেন। তার জন্য অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদনের ফর্ম দেওয়া হয়ে গেছে। সেই ফর্ম নিয়ে নিজ নিজ কলেজে গিয়ে সেগুলো জমা করতে লাগবে। ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কি কি ক্রাইটেরিয়া, যোগ্যতা কি কি, সেই টাকা পেতে হলে সেটা আমি আপনাদেরকে বলে দিই। যে ছাত্ররা আবেদন করবে তাদের পারিবারিক বার্ষিক আয় 4 লক্ষ টাকার ভিতরে হতে লাগবে, সরকারি অথবা প্রভিন্সিয়ালাইজড স্কুলের ছাত্র হতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যারা বাণীকান্ত কাকতি পুরস্কারে যারা স্কুটার পেয়েছেন তারা এটা আবেদন করতে পারবে না, তারা যোগ্য নয়। আন্ডার গ্রাজুয়েট মেইল স্টুডেন্ট যদি বিবাহিত হয় তাহলে অযোগ্য। পিজি স্টুডেন্ট সিএম জীবন প্রেরণা স্কিম যদি আগে পেয়ে থাকেন তাহলে এই এখনের যে মুখ্যমন্ত্রী যে বাবু আচনি সেটা আবেদন করতে পারবে না, অযোগ্য হবে। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট প্রতি মাসে 1000 টাকা করে 10 মাস পাবে। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট 2000 টাকা করে প্রতি মাসে পাবে 10 মাস। সামার ভ্যাকেশন এবং 1 মাসের অধিক ছুটিতে দেওয়া হবে না এই টাকা বলে সেটা বলে দেওয়া হয়েছে। তো আপনারা ছাত্রছাত্রী যারা সরকারি বা প্রভিন্সিয়ালাইজড স্কুলে যে সকল ছাত্ররা পড়ছে, যাদের পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার ভিতরে, তারা আবেদন করতে পারবে। এটা ফর্মটা অনলাইনে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে। আমাদের শিক্ষামন্ত্রী যিনি, ওনার ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে সেটা আপনারা ফিল আপ করে আপনারা নিজের কলেজে গিয়ে আপনারা জমা করতে পারবে। মেরামেরির দিন বা মেরামেরির আগের দিন মাছের দাম অতিরিক্ত বেশি করে বিক্রি করতে পারবে না মাছ ব্যবসায়ীরা। সেরকমই একটা পদক্ষেপ আসাম সরকারের, আসামের যে মিন বিভাগ, সেই মিন বিভাগের তরফ থেকে সেরকমই একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি মেরামেরির সময়, সেই মাঘ বিহুর সময় যেদিন মেরামেরি করা হয় সে সময় মাছের দাম অনেক বেড়ে যায়। তো যাহাতে অতিরিক্ত না হয় তার জন্য মিন বিভাগের তরফ থেকে প্রত্যেক জেলায় জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে নোটিশ, এবং প্রশাসনের লোকেরা জেলায় গিয়ে বিভিন্ন যে মাছ বাজারগুলো আছে সেইগুলোতে নজর রাখবেন, যাহাতে অতিরিক্ত দামে মাছ বিক্রি করতে না পারে মাছ ব্যবসায়ীরা বলে সেটা সরকারের তরফ থেকে এই নির্দেশনাটা আসে। আমাদের কাছাড় জেলার নতুন ডেপুটি কমিশনার আয়ুষ গার্গ মহোদয়, উনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরেই উনি সাংবাদিকদের সঙ্গে বিশেষ একটা বৈঠক করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে, শহরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাও করেছেন। কি করবেন, উনার প্ল্যান কি, সেই সব কিছু নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশ থেকে দুঃখজনিত একটি ঘটনা বাংলাদেশ থেকে আসে, 3 দিনের মধ্যে বাংলাদেশে 2 হিন্দু যুবকের আবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একজন মুদি দোকানের ব্যবসায়ী, যাকে গুলি করা হয়েছে, মাথায় পরপর 3টা গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরে আরেকজন, তার নাম হচ্ছে, আমরা যেটা জানলাম, সেই মণি চক্রবর্তী, গ্রসারি শপ ওনার। আরেকজনের খবর আসে রানা প্রতাপ, সেই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে। পরপর বিগত 1 মাসের মধ্যে 6 জন হিন্দু যুবককে এরকম হত্যা করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের এই ঘটনাগুলো নিয়ে এখন সারা বিশ্বে চলছে চর্চা। বাংলাদেশেরও নাকি পাকিস্তানের মতো ছবি হবে বিদেশের, ভারতের বাইরে বা বাংলাদেশের বাইরে, সেটা এখন অনেক মানুষে সেরকম বলছেন। বাংলাদেশের লোককে বিভিন্ন জায়গাতে, ইউরোপ কান্ট্রিগুলোতে তাদেরকে অন্য নজরে এখন দেখা হচ্ছে। তাদেরকে পেলেই তাদেরকে সেই পাকিস্তানে যেরকম মানুষদেরকে চেকিং করা হয় আলাদাভাবে, সেরকম চেকিং করা হচ্ছে। বাংলাদেশের নামও বদনাম করে নিচ্ছে বাংলাদেশের বহু মানুষ এই ঘটনাগুলো করে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। নারায়ণা হসপিটাল গুয়াহাটি থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ, হার্ট স্পেশালিস্ট শিলচরে রোগী দেখার জন্য আসছেন। পরামর্শ উনি ওপিডিতে বসবেন শিলচরে। ডক্টর বিষ্ণু কুমার ডেকা, ডিপার্টমেন্ট অফ কার্ডিয়াক সার্জারি। 10 জানুয়ারি 2026 শনিবার বিকালবেলা 1:30 থেকে এবং 11 জানুয়ারি 2026 রবিবার সকাল 8:30 থেকে উনি রুগী দেখবেন। কোথায়? জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হচ্ছে মেহেরপুর বীরবল বাজার শিলচর। সেখানে যাদের সমস্যা যেরকম বুকে ব্যথা বা চাপ লাগা, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক,
হার্টের বিট মিস হওয়া, হার্টের বাল্বের সমস্যা, শিশুদের হার্টের রোগ, সেই মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হাঁটাচলা করতে শ্বাসকষ্ট, এইগুলোর যাদের সমস্যা থাকে ওনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দুটো দিয়ে দেওয়া হয়েছে, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, 8099618890, আরেকটা নম্বর 6002070775। যদি আপনারা গুয়াহাটির নারায়ণা হৃদয়ালয় হসপিটালে যদি ট্রিটমেন্ট করাতেও চান, তাহলেও ওনাদের এই দেওয়া নম্বরে, এই নাম্বারগুলোতে দেওয়া আছে, সেইগুলোতে আপনারা সেই ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। অ্যাম্বুলেন্সের চার্জ কোনো ধরনের কিছু লাগবে না সেখানে গিয়ে যদি কোনো ধরনের ট্রিটমেন্ট করেন তাহলে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শীঘ্রই আসছে চা শ্রমিকদের জন্য 500 টাকার এককালীন সহায়তা। আসাম সরকারের একটা বিশেষ ঘোষণা। সেই চা শ্রমিক যারা আছেন তাদের একটা প্রকল্প, সেই একটি কলি দুটি পাতা, সেই প্রকল্পের অধীনে চা শ্রমিকদেরকে 5,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। ইলেকশনের আগেও আপনারাও পেয়ে যাবেন। দিনমজুরের বাড়িতে 14.5 লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য। সেটা হচ্ছে আপনাদের ডিব্রুগড় পুলিশ মোরানের একটি সেই দিনমজুর, সেই দিনমজুরের বাড়িতে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং অভিযান চালানোর পরে দেখা যায় বাড়ির বিছানার নিচে একটি বাক্সর মধ্যে সেই 14.5 লক্ষ টাকা নগদ। সেই দিনমজুরকে গ্রেফতার করে নিয়ে গেছে। সেই টাকা কোথা থেকে এসছে সেটার এখন সেই তদন্ত করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে সেই দিনমজুর কোনো একটি র্যাকেটের সঙ্গে, কোনো একটি এরকম হয়তো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও হয়তো জড়িত থাকতে পারে বলে এরকম সন্দেহ করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে বিরজু ঠাকুর তার নাম। শিলচর আইজল হাইওয়ে সোনাবাড়ি ঘাট যেটা আছে, সেখানে মাদক বিরোধী অভিযানে একটি বোলেরো পিকআপ তল্লাশি করে 40 প্যাকেটের ভিতরে সাসপেক্টেড হিরোইন, যার ওজন হচ্ছে 406 গ্রাম, মূল্য হচ্ছে প্রায় 2 কোটি টাকা সহ মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করে। সেই 5 জনের নাম হচ্ছে কামরুল ইসলাম, হেলিমুদ্দিন, হামুন পাই, তারপরে শারমিন পারভিন, আর তারপরে লালথাং গুই। এই 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আজকের জন্য কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।